বাসা থেকে নিয়ে যাওয়ার পর 5 দিন আমাকে হেডকোয়ার্টারে 5 দিন আটকে রাখার পর 6 ডেতে হেডকোয়ার্টার থেকে আবার F4-এ পাঠানো হয়। F4-এ অ্যাডিশনাল এসপি মোহাম্মদ আখতারুজ্জামান, উনি তখন সিনিয়র এসপি ছিলেন। উনি আমাকে চোখ বেঁধে মাইক্রোতে করে আমাকে জায়গায় নিয়ে যান। পরে আমি জানতে পারি ওটা মৃত্যুর ওয়ার্ড। ওখানে নিয়ে গিয়ে উনি মাদক সহ আমাকে ভিডিও করেন। এরপর আবার আমাকে হেডকোয়ার্টারে নিয়ে যাওয়া হয়। ওখানে গিয়ে আগেই বডি মেজারমেন্ট নিয়ে রেখেছিল ওরা যখন বাসা থেকে নিয়ে যাওয়া হয়। তো এরপর তারা নিজেরাই মানে তৈরি করেছে, যেটা ইউনিফর্ম আর তাদের তৈরি আরও কিছু ড্রেস ছিল, ব্লেজার, শুজ, এগুলো পরায় এবং এগুলো পরিয়ে ছবি তোলে। এগুলো করে ভিডিও ছবি এগুলো তোলার পর তারপর 1 আগস্ট 2021 তারপর বিকেলে কাউরান বাজার এক মিডিয়া সেন্টারে নিয়ে গিয়ে প্রেস ব্রিফিং করে কমান্ডার খন্দকার, যে ওই দিনই সকালবেলা আমাকে মাদক সহ এবং সব পেপারস যা ছিল সব কিছু নিয়ে আমি মেডিকেল ওয়ানে ছিলাম মাদক পাচারকারী দলের সাথে। মানে আমাকে প্রেজেন্ট করা হয়েছে মাদক ব্যবসায়ী। তারপর ওখান থেকে অ্যারেস্ট করা হয়েছে 6 ডেতে। ওই দিনে মানে অ্যারেস্ট করা অভিযোগ করেছি স্কোয়াড্রন লিডার আলী আশরাফ, আইটি স্পেশালিস্ট রাকিব, অ্যাডিশনাল এসপি মোহাম্মদ আখতারুজ্জামান। দেখেন আমার তো ওই 5 দিন আমার তো মানে চোখ বন্ধ ছিল হেডকোয়ার্টারে যখন ছিলাম। তো আমার সামনে তারা যখন কথা বলেছে, ফার্স্ট নাইটটাই আমার চোখ ছিল, আর সেকেন্ড দিন থেকে আমার চোখ সব বাধা ছিল। তো আমাকে বারবার এই রুম শিফট করা হয়েছে, বিভিন্ন অফিসাররা ছিলেন, কথা বলেছেন। তো আমি মাঝখানে আলী আশরাফ, রাকিব আর মানে রাজীব, ওনাদের 3 জনকে আইডেন্টিফাই করেছি, সবাইকে না। আর যখন আমার সামনে আমাকে চোখ বেঁধে তারা বিভিন্ন কথাবার্তা বলছিল, তখন তো তাদের কনভারসেশনে আমি যেটা বুঝেছি, এবং আমার সামনে তারা লাউড স্পিকার অন করে ফোনে কথা বলছিল, সেটা হচ্ছে এয়ারফোর্সের পিটিপি বেসের কোনো অফিসারের সাথে। সেটা হচ্ছে আমি এমবিবিএস পাস করার পর কিছুদিন ওখানে মেডিকেল অফিসার হিসেবে ছিলাম, যেটা কিনা তারা 2021-এর প্রেস ব্রিফিংয়ে একটা জিনিস উল্লেখ করেছে যে আমি একটা সরকারি সংস্থায় কর্মরত ছিলাম, ওখানে অনৈতিক কাজের জন্য আমাকে নাকি ডিসমিস করা হয়, যেটা সম্পূর্ণ মিথ্যা। আমি কিন্তু নিজেই চাকরি ছেড়ে দিয়ে আসছিলাম, কারণ এনভায়রনমেন্ট ওখানে ভালো ছিল। প্রাণ বিরিয়ানি মশলা, টেস্ট হবে বেস্ট। প্রাণ, জীবনের স্বাদ।